মনকে আটকে দিলে মনের মধ্যে কোনো কিছু নতুন আসবে না। যেমন আমরা যদি মোবাইলের মধ্যে ইন্টারনেট কেটে দেই, নেট কেটে দেই, ওই কানেকশনটাই কেটে দেই, সিমটা যে টাওয়ারের সঙ্গে কানেক্ট হয়ে আছে ওটাই যদি কেটে দিই, তো মোবাইলের মধ্যে নতুন কিছু কি আসবে? ফোনটাও নতুন আসবে না, কিচ্ছু নতুন আসবে না। ওটাই খালি একটা বক্স হয়ে থেকে যাবে, নতুন কিছু আসবে না। যেটুকু আছে বা ওইটুকু সীমিত হয়ে যাবে। ঠিক এইভাবে আমাদের যে মনুষ্য জন্ম, এই যে আমাদের মানব জন্ম, এইখানে নতুন কিছু হবে না যদি আমরা আমাদের সেই কানেকশন কেটে দিই, সেই টাওয়ারের সঙ্গে, সেই উৎসের সঙ্গে কানেকশন কেটে দিই, তবে আমাদের মধ্যে নতুন কিছু আসার সম্ভাবনা নেই। আমরা সীমিত হয়ে যাব, তা আমাদের যে আসলে মন তা খারাপ হয়ে যাবে। আমাদের এই যে অনুসন্ধান করা, এই যে খোঁজ করা, এটা বড় অভাব রয়েছে আমাদের সমাজে, আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের আশপাশের লোকের কাছ থেকে আমরা এই যে অনুসন্ধান করা, এই যে খোঁজ করা, এটা যেন আমরা শিখতেই পাই না। খোঁজ করা, অনুসন্ধান করা যে কত সুন্দর বস্তু, সেটা যদি আমরা না বুঝতে পারি, তবে আমাদের জীবনে কোনো কিছুর আবিষ্কার করা, এই জগতে কিছু আবিষ্কার করা কোনোদিন সম্ভব হয়ে উঠবে না। যা কিছু আবিষ্কার হয়েছে খোঁজ আর অনুসন্ধানকে আধার করেই তো হয়েছে। খোঁজি মন হতে হবে, আমাদের এই মন খুঁজি মন বানাতে হবে। যে মন তুই যদি, তোকে যদি এইভাবে করতে দিচ্ছে না, তুই অন্যভাবে খোঁজ, অবশ্যই খোঁজ তুই পাবি। তো মনকে খুঁজি বানান। মনকে যখন আমরা খুঁজি বানাবো, অনুসন্ধানকারী বানাবো, তখনই মনকে দিয়ে আমরা যা চাই তা করাতে পারি। আটকে দিলে হবে না। যদি একদিকে আটকে দিচ্ছে, আরেক দিকে আমাকে রাস্তা খুঁজতে হবে। যেমন নদী, নদী কত এঁকে বেঁকে চলে, তাকে যদি এই দিকে আটকে দেওয়া হয়, সে ওই দিকে রাস্তা বানিয়ে ফেলে। ওকে আটকানো যায় না, ও রাস্তা বানাবে, কারণ ওর প্রবাহ হচ্ছে। হ্যাঁ, তুমি রাস্তা তখনই বানাতে পারবে না যদি তুমি আটকে গেছো, আবার যদি উৎস থেকে প্রবাহ হওয়াটা বন্ধ হয়ে গেছে, যেখান থেকে তোমার শুরু হয়েছে সেই উৎস থেকে যদি তোমার কাট হয়ে গেছে, তবে তুমি আটকে যাবে। কিন্তু যদি উৎসের সঙ্গে তোমার কানেকশন থাকে, উৎসের সঙ্গে কানেকশন থাকলে তুমি অবশ্যই রাস্তা বানিয়ে ফেলবে, তোমাকে কেউ আটকাতে পারবে না। তো প্রথম কথা, আমাদের জলের মতন হতে হবে, জলের মতন হতে হবে, আর আমাদের উৎসের সঙ্গে কানেকশন রাখতে হবে। এই যে উৎসের সঙ্গে কানেকশন রাখা, সেটাই অস্তিত্বের সঙ্গে কানেকশন রাখা, সেটাই বলে ভগবানের সঙ্গে সম্পর্ক রাখা। এই কানেকশন রাখতে হবে উৎসের সঙ্গে, যেখান থেকে তোমার শুরু হয়েছে তোমার মনের, সেইখান থেকে কানেকশন রাখতে হবে। তখন মনের মধ্যে যে প্রবাহটা হতে থাকবে, সে কোনো না কোনো ভাবে তার রাস্তা বের করে ফেলবে। আমাদের কাজ হলো উৎসের সঙ্গে কানেক্ট রাখা নিজেকে, আর অন্য কিছু নয়, যাতে আমাদের উৎসের সঙ্গে মনের কানেকশনটা না বন্ধ হয়। বাস ওই জন্যই বিভিন্ন ভাবে বিভিন্ন মহাপুরুষরা বিভিন্ন কিছু করতে বলে। এই সব কিছুর পিছনে একটাই ছিল যে তুমি তোমার কানেকশনটাকে, উৎসের সঙ্গে তোমার কানেকশনটাকে ঠিক রাখো। তোমার মন যেই উৎসের সঙ্গে কানেক্ট হয়ে আছে, বা তোমার মন যেইখান থেকে জন্মেছে, তার সঙ্গে কানেকশন কাটলে চলবে না। আমাদের মন যেখান থেকে সৃষ্টি হয়েছে, তার উৎসকে আমাদের জানতে হবে এবং সেই উৎসের সঙ্গে আমার কানেকশন রাখতে হবে। কোথাও কোনো সম্প্রদায়ে ভগবানকে সীমিত করে বলেনি, নির্দিষ্ট করে বলেনি, তাকে অসীম অনন্ত বলেছে। মানে এই যে আমাদের মন এসেছে, সেটাই পুরো অনন্ত থেকে এসেছে, পুরো অনন্ত থেকে। তো এই অনন্তের সঙ্গে মনকে কানেক্ট করতে হবে। মনকে সীমিতভাবে কোথাও থামিয়ে দিলে হবে না। অনন্তের সঙ্গে কানেকশন করলেই আমরা কোনো না কোনো রাস্তা অবশ্যই পেয়ে যাব। বড় পাথর যদি আমাদের আটকাচ্ছে, আমরা পাথরের সঙ্গে ওই রকম ভাবে কেন সংঘর্ষ করবো? আমরা সাইড হয়ে নিজের রাস্তা আলাদা করে বানিয়ে নেব। পাথর থাকুক পাথরের জায়গা। হ্যাঁ, একটা সময় হতেই পারে যে পাথর আমার ধাক্কায়, অল্প অল্প ধাক্কায় একদিন এই পাথরও গলে যাবে, এই পাথরও আমার এই প্রবাহের মধ্যে প্রবাহিত হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে। যেমন হয় নদীতে বড় বড় পাথরের টুকরো অনেক সময় বড় ছোট ছোট মিহি হয়ে যায়। নদীর এই ছোট্ট আঘাতের মধ্যে যে এত শক্তি আছে, সেটা কল্পনা করা যায় না, কিন্তু অবশ্যই রয়েছে। নদী কখনো কখনো বড় বড়, নদীকে যদি বাঁধ দিয়ে আটকে দেওয়া হয়, অনেক বড় বড় বাঁধকে নদী ভেঙে ফেলতে পারে। নদীর মধ্যে সেই সামর্থ্য থাকে। আমরা ভাবি মনে হয় জলের মধ্যে আর কি শক্তি, বড় প্রচুর শক্তি আছে, কারণ সে প্রবাহিত হয়, উৎসের থেকে কানেকশন কাটে না। বাস আমাদের ওই উৎসের সঙ্গে কানেকশন কাটলে চলবে না, মনকে সেই উৎসের সঙ্গে কানেক্ট করে রাখতে হবে। তখনই আমাদের মনকে কেউ কোনোভাবে আটকাতে পারবে না, মনকে দিয়ে আমরা যা চাই তাই করাতে পারবো। বুঝতে হবে যে আমাদের ঋষিরা বারবার এই দর্শনের কথাই বলেছে। ধর্ম বলে যেটা রয়েছে, সেখানেও গৃহ কথাটা এটাই বলছে। আমরা যদি মনকে কোনো জায়গায় কোনোভাবে সীমিত করি, মন খারাপ হবে হবে হবে। মনকে আটকে দিলে মন খারাপ হবে হবে হবে।
কোনো ধারণায়, কোনো নির্দিষ্টতায় মনকে আটকে দিলে মন খারাপ হবে। বুঝো এই মনের বিজ্ঞানকে, মনের এই কার্যপদ্ধতিকে। মনকে আটকে দিলে মনের মধ্যে কোনো কিছু নতুন আসবে না। যেমন আমরা যদি মোবাইলের মধ্যে ইন্টারনেট কেটে দেই, নেট কেটে দেই, ওই কানেকশনটাই কেটে দেই, এই সিমটা যে টাওয়ারের সঙ্গে কানেক্ট হয়ে আছে ওইটাই যদি কেটে দেই, তো মোবাইলের মধ্যে নতুন কিছু কি আসবে? ফোনটাও নতুন আসবে না, কিচ্ছু নতুন আসবে না। ওটাই খালি একটা বক্স হয়ে থেকে যাবে, নতুন কিচ্ছু আসবে না। যেটুকু আছে বা ওইটুকু সীমিত হয়ে যাবে। ঠিকই ভাবে আমাদের যে মনুষ্য জন্ম, এই যে আমাদের মানব জন্ম, এইখানে নতুন কিছু হবে না যদি আমরা আমাদের সেই কানেকশন কেটে দিই, সেই টাওয়ারের সঙ্গে, সেই উৎসের সঙ্গে কানেকশন কেটে দেই, তবে আমাদের মধ্যে নতুন কিছু আসার সম্ভাবনা নেই। আমরা সীমিত হয়ে যাব, তা আমাদের যে আসলে মন এটা খারাপ হয়ে যাবে, যেটা হয়ে যাচ্ছে, এই জন্য হয়ে যাচ্ছে। তা আমাদের এই ভক্তির মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে কি করা? নিজেকে সেই উৎসের সঙ্গে, নিজেকে মানে নিজের মনকে সেই উৎসের সঙ্গে কানেক্ট করা, নিজের মনকে সেই উৎসের সঙ্গে কানেক্ট করা, সেই টাওয়ারের সঙ্গে কানেক্ট করা, অ্যাক্টিভ করা। আমাদের সবার ভিতরে সিম আছে, আমরা সবাই মোবাইলের মতনই, আমাদের সবার ভিতরে সেই সম্ভাবনা আছে কানেক্ট হওয়ার, অ্যাক্টিভ হওয়া। কিন্তু তার জন্য যেটা করা প্রয়োজন সেটা করতে হবে, আমরা সেটা করি না। সেই করাটা কি সাধনা বলা হয়েছে। তোমাকে সাধনা অবশ্যই করতে হবে, তোমাকে বুঝতে হবে সাধনা মানে এই যে অ্যাক্টিভ কি করে করতে হবে নিজেকে, মানে আমার নিজের মনকে ওই টাওয়ারের সঙ্গে কি করে কানেক্ট করতে হবে, এটা আমাকে শিখতে হবে, এটা আমাকে করতে হবে। সেই যে করাটা কি সাধনা বলা হচ্ছে। এটা যখন আমরা করতে পারি তখনই আমাদের আর কি থাকে না, কেউ আটকাতে পারে না, কোনো বন্ধন থাকে না, কারণ আটকাতে পারবেই না। দেখ না অনেক বড় ভাত, আমি রাস্তা বের করে নেবো, ওই দিক দিয়ে না ওই দিক। তখন কেউ যদি তাকে গান গাইতে আটকায়, সে নাচতে শুরু করবে, সে কবিতা লিখতে শুরু করবে, সে পড়তে শুরু করবে, অনেক কিছু করবে, তাকে আটকাতে পারবে না। তাকেই পারে যার উৎসের সঙ্গে কানেকশন কেটে গেছে, তাকেই আটকাতে পারে। তাকে অনেক সময় আটকানোর চেষ্টা না করলেও নিজে নিজে আটকে যায়, এমনটাও হয়। তাই অনেক সময় আমরা বাহানা দিই যে আমাকে কেউ আটকাচ্ছে। তোমাকে আটকাচ্ছে না, তুমি নিজের থেকে আটকে গেছো, কেউ আটকাচ্ছে না, কারণ তোমার উৎসের সঙ্গে কানেকশনটা কেটে গেছে। তো এটা বুঝতে হবে আমাদের, উৎসের সঙ্গে আমাদের কানেকশন কাটলে হবে না, টাওয়ারের সঙ্গে কানেকশন কাটলে হবে না, আমাদের অ্যাক্টিভ রাখতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, তবেই মনকে দিয়ে যা করাতে চাই আমরা তা করাতে হবে। বোঝা যাচ্ছে?